উৎসবমুখর পরিবেশে ব্যালটের মাধ্যমে রাউজানে নোয়াপাড়া ইউনিয়নের পটিয়াপাড়া জামে মসজিদ ও পটিয়াপাড়া সমাজ কমিটির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 18 বছর পর সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে নিরপেক্ষভাবে পটিয়াপাড়া জামে মসজিদ এবং পটিয়াপাড়া সমাজ কল্যাণ পরিষদের নির্বাচন ত্রিবার্ষিক নির্বাচন 2025 উদযাপন হচ্ছে। আজকে এই নির্বাচনের সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে আমরা দায়িত্ব পালন করতেছি। আশা করি আমরা সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে এই নির্বাচনটা সম্পন্ন করতে পারব। 22 আগস্ট শুক্রবার সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত পটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকাবাসী তাদের ভোট অধিকার প্রয়োগ করেন। উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মোহাম্মদ আক্তার মালেক, সহযোগী নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন রফিকুল কাদের, আজিজুল হক, হাজি আব্দুল গানী সওদাগর, সাজ্জাদ হোসেন দুলু, দেলোয়ার হোসেন। এতে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সমাজসেবক মোহাম্মদ আবু সৈয়দ ও পটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রতন কুমার দত্ত সহ মসজিদ ও পটিয়াপাড়া সমাজ কল্যাণ কমিটির উপদেষ্টা মণ্ডলীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এত সুন্দর নির্বাচন হয়েছে পটিয়াপাড়া এই সমাজ কল্যাণ পরিষদের যে উপদেষ্টা মণ্ডলীর উদ্যোগে এবং পটিয়াপাড়া এই যে বাড়ির এই সমাজের উদ্যোগে যে সুন্দর একটা নির্বাচন হয়েছে। আমি আসলে এত নির্বাচন দেখেছি, কিন্তু এরকম সুন্দর নির্বাচন আমি আগে কখনো করিনি। তো আমি মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা এখানে অনেক মুরব্বী আছেন, যেটা আমার বাবারও বড়। আমি বিনীতভাবে অনুরোধ করছি, এখানে যারা এসেছেন তারা অনেক মুরব্বী, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা এখানে কষ্ট করে এসেছেন। যা হোক, এই পটিয়াপাড়া আপনাদের, এই পটিয়াপাড়া থাকবে গ্রাম, এই পটিয়াপাড়ার উন্নয়ন সবকিছু আপনাদের। বিকেল 4টায় ভোট গণনা শেষে এলাকাবাসীর উপস্থিতিতে আলহাজ মোহাম্মদ তসির মজুমদার সভাপতি, মোহাম্মদ মাহফুজুল আলু বুলবুল সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আবু হেনা মুস্তাফা কামাল আশেককে অর্থ সম্পাদক বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশন। এ সময় উপস্থিত এলাকাবাসী বিজয়ীতে অভিনন্দন জানান। বিজয়ী সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক বিপুল ভোটে তাদেরকে নির্বাচিত করায় এলাকাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার আক্তার মালেক বলেন, নির্বাচনে পরাজিতদের সাথে বিজয়ীদের সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান জানান। তবে যে ফলাফলটা, সেটা পটিয়াপাড়া জামে মসজিদ ও পটিয়াপাড়া সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত এই নির্বাচনের মধ্যে আমাদের এই ভোটার সংখ্যা ছিল 206 জন। 206 জনের মধ্যে ইনশাল্লাহ 205 জন অ্যাটেন্ড করেছে। সেজন্য আমি করতালি দিয়ে একটা 95% আমাদের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। তাই মনে করি এটা একটা সুন্দর নির্বাচন হয়েছে। তো যাই হোক, আমি ফলাফলের যে তালিকা আমার হাতে এসে পৌঁছেছে, সেটা হচ্ছে যে অর্থ সম্পাদক পদে প্রথমে যিনি আছেন আবু হেনা মুস্তাফা কামাল আশেক, উনি প্রাপ্ত ভোট পেয়েছেন 140 ভোট। এখন আমি ঘোষণা করছি সাধারণ সম্পাদক পোস্টে। এখানে আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল 2 জন। প্রথম জন হচ্ছে মোহাম্মদ মাহফুজুল আলম বুলবুল এবং দ্বিতীয় জন ছিল আলহাজ মোহাম্মদ শফি। মোহাম্মদ মাহফুজুল আলম বুলবুল, ওনার প্রাপ্ত ভোট হচ্ছে 123। তো বলা যায় সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ মাহফুজুল আলম বুলবুলই বিজয়ী। এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য যারা পরিশ্রম করেছে, অনেকে পরিশ্রম করেছে, তার মধ্যে আমি সভাপতি পোস্টটা নামগুলো ঘোষণা করছি। আমি অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ আক্তার মালেক সাহেবকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি পদে 3 জন নির্বাচন করেছেন। তার মধ্যে মোহাম্মদ আব্দুল মালেক সাহেব, মোহাম্মদ খুরশিদ আলম সাহেব, মোহাম্মদ তসির মজুমদার সাহেব। এখানে 1 নম্বরে মোহাম্মদ আব্দুল মালেক সাহেব পেয়েছেন 3 ভোট। দ্বিতীয় স্থানে মোহাম্মদ খুরশিদ আলম পেয়েছেন 64 ভোট, 6 ভোট। আর মোহাম্মদ তসির মজুমদার পেয়েছেন 137 ভোট।
প্রত্যেকে যেন আল্লাহ তাদের আশা পূরণ করে। আল্লাহ এই এলাকাকে যেন মডেল এলাকা হিসেবে কবুল করে। আল্লাহ তোমার দরবার সার্বিক সহযোগিতা, প্রত্যেকের সহযোগিতার মধ্যে আল্লাহ তোমার দরবার যেন কামিল নসিব দান করে। আমিন। আমাদের প্রত্যেক মুরিব্বিদের ইসওয়ালি সফরের জন্য আমরা জাহাঙ্গীর তালাওয়াত করেছি, এগুলো হাজেতের শরীফ আল্লাহ তোমার আকামুল্লাহ তাজদান মদিনার দরবার শুকর আদায় করতেছি। আল্লাহুম্মা শুকরান তালাদ্দুল বালাত ওয়া জান্নাতুল মাসওয়া ইয়া রাব্বাল আলামিন।